মেরাজ থেকে হাসিল আমাদের কি আসলে একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ থেকে আমরা কি পেলাম? আল্লাহ নবী বললেন তিনটা উপহার। প্রথমটা হচ্ছে সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বরটা হচ্ছে খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষাংশ, ওই আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি থেকে শেষ পর্যন্ত। ওইটাকে আল্লাহ দুনিয়াতে দেন নাই, মেরাজে তার নবীকে নিয়ে ওইখানে নিজে দিয়ে দিয়েছেন। আর যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর সময় এই 2টা আয়াত তিলাওয়াত করে, তার পুরো রাতের ইবাদত হিসাবে ওই 2টা আয়াত যথেষ্ট হয়ে যায়। আর 3 নম্বর, আল্লাহ তার নবীকে কথা দিয়েছেন, হে আমার নবী, যদি আপনার উম্মত আপনার কোন উম্মত আল্লাহর সাথে শিরিক না করে, আল্লাহর সাথে শিরিক না করে, বাকি যত গুনাহ করে আমি আল্লাহর কাছে আসুক, আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেব। জান্নাতের বর্ণনা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি জান্নাত দেখেছি, জান্নাত বড় সুন্দর, এর পানিও বড় মিষ্টি, কিন্তু জান্নাত একটা বিরান ভূমি, এখানে আল্লাহ ঘাস লাগান নাই। আর জান্নাতে গাছ লাগানোর পদ্ধতি শুনো, তোমার উম্মতকে শিখিয়ে দিও। জান্নাতে গাছ লাগানোর পদ্ধতি হচ্ছে, তোমার উম্মতকে তুমি বলবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তোমার উম্মত যতবার এই তাসবিহ পড়বে, তার নামে আল্লাহ জান্নাতে একটা বৃক্ষরোপণ করে রাখবেন। এই হচ্ছে এই তাসবিহর গুরুত্ব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করলেন এবং জাহান্নামে ভয়াবহ শাস্তি। আল্লাহ নবীকে কিছু দেখানো হলো, যেমন সালেহ আলাইহিস সালাম একজন আল্লাহর নবী ছিলেন, তার উটকে যারা হত্যা করেছিল, এদের শাস্তি আল্লাহ দেখালেন। এতিমদের সম্পদ যারা বক্ষণ করে, এরা আগুন খাচ্ছে, আল্লাহ নবী দেখলেন। গীবতকারীর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ নবী দেখলেন। আর জান্নাতের সৌন্দর্য তো দেখলেনই। নেমে আসার সময়, এরপরে নেমে আসার সময় একেবারে পরিষ্কার দেখতে পেলেন যে আরবের কোন ব্যবসায়ী কাফেলা কোথায় যাচ্ছে, কোথা থেকে আসতেছে, এই সব কিছু দেখলেন। আর ওই রাতের একটা অংশ, যে অংশের মধ্যে তিনি গিয়েছিলেন, ওই অংশ শেষ হওয়ার আগেই তিনি আবার মক্কা শরীফে ফিরে আসলেন। মানে আল্লাহ সময়কে থামিয়ে রেখেছিলেন, আল্লাহ তার হাবিবের জন্য সময়কে থামিয়ে রেখেছিলেন। পরের দিন কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বয়ান করছেন মেরাজের ঘটনা। মক্কা শরীফে তখন, মদিনায় তো যান নাই, তো উম্মতের সংখ্যা কম, কাফিরদের সংখ্যা বেশি। কাফিররা টিটকারি করতে শুরু করলো যে সম্ভব নয়, এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করতে শুরু করলো, বলো তো তুমি গিয়েছিলে বাইতুল মাকদিস, মসজিদে আকসার সিঁড়ি কয়টা, দরজা সিটকিনি কয়টা? এইটা আচ্ছা বলেন, এই দরজা সিটকিনি কেউ গুনতে গেছে? এটা তো দেখলে তো সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার মুআজিজা প্রদর্শন করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মাকদিসের একটা এক্সাক্ট রেপ্লিকা আল্লাহ নবীর সামনে তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সবগুলোর জবাব দিয়ে দিলেন। আচ্ছা, ওই মাহফিলে যখন কাফিররা টিটকারি করছে, আল্লাহ নবী বলছেন, কাফিররা অস্বীকার করছে, আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সঙ্গী, সবচেয়ে প্রিয় সাহাবী, আফদালুল বাশারি বা'দাল আম্বিয়া সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মাহফিলে উপস্থিত ছিলেন না, তিনি পরে এসেছেন। আসার পথে তাকে মক্কার কয়েকজন কাফির পেয়ে গেল এবং বলল যে, আজকে তোমার নবী তো এত গল্প করছেন, তিনি নাকি এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে উপরে গিয়ে কি করে চলে এসেছেন। তুমি কি জানো এটা? আবু বকর তো তখনও শুনেন নাই আল্লাহ নবীর কাছ থেকে, তিনি শুধু শুনেছেন কাফিরদের কাছ থেকে। তারা কি বলেছে যে তোমার নবী এই কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত বিলম্ব না করে বললেন, লা ইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাকা, যদি আমার নবী এই কথা বলে থাকেন তাহলে তিনি সত্য কথাই বলেছেন। আবু বকর আসার আগেই আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে, জিবরাইলকে পাঠিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ নিজে সিদ্দিক উপাধিতে ভূষিত করে দিয়েছেন। মেরাজের ঘটনা আমি ডিটেইলে যাই না, সংক্ষিপ্ত করে শেষ করলাম এখানে। আর লম্বা করলে আর পরে পাগড়ির বাচ্চাদেরকে নিয়ে আসেন। মেরাজ থেকে হাসিল আমাদের কি আসলে একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ থেকে আমরা কি পেলাম? আল্লাহ নবী বললেন তিনটা উপহার। প্রথমটা হচ্ছে সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বরটা হচ্ছে খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষাংশ, ওই আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি থেকে শেষ পর্যন্ত। ওইটাকে আল্লাহ দুনিয়াতে দেন নাই, মেরাজে তার নবীকে নিয়ে ওইখানে নিজে দিয়ে দিয়েছেন। আর যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর সময় এই 2টা আয়াত তিলাওয়াত করে, তার পুরো রাতের ইবাদত হিসাবে ওই 2টা আয়াত যথেষ্ট হয়ে যায়। আর 3 নম্বর, আল্লাহ তার নবীকে কথা দিয়েছেন, হে আমার নবী, যদি আপনার উম্মত আপনার কোন উম্মত আল্লাহর সাথে শিরিক না করে, বাকি যত গুনাহ করে আমি আল্লাহর কাছে আসুক, আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেব। আল্লাহ পাক কবুল করুন।